আল্লাহ নবীর চাচা আবু তালিব যখন এই দুনিয়া থেকে চলে গেলেন, মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আহারে মক্কার মধ্যে বিশ্ব নবী একা হয়ে গেলেন। মক্কার মধ্যে বিশ্ব নবীকে আগলে রাখবে এমন কোন মানুষ নাই। তার কারণ হলো বিশ্ব নবীর আপন মানুষগুলোই আল্লাহর নবীর বিরোধিতা করে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এমন সময় সকল মানুষগুলো যখন মক্কার মানুষগুলো বিশ্ব নবীর বিরোধিতা করে, আহারে বিশ্ব নবী মনের দুঃখে একটু কোরআন পড়তে যায়। মক্কার কাফিরগুলো বিশ্ব নবীকে কোরআন পড়তে যায় না। আল্লাহ নবী যখন মনে কষ্ট বরাক্রান্ত হৃদয় নিয়ে বিশ্ব নবী যখন কোরআন পড়তে যায়, কাফের মুশরিকগুলো কেমন করে বাধা দেয়। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবী মনে বড় কষ্ট নিয়ে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতে যায়, ওই কাফের মুশরিকগুলো বিশ্ব নবীর কোরআনুল কারীম তিলাওয়াতে বাধা দেয়। আবু জেহেল বলে, মুহাম্মদ যখন কোরআনুল কারীম তিলাওয়াত করবে, তোমরা গিয়ে সেই জায়গায় বাধা দিবা। ও মুসলমান, কাফেরগুলো বলে শুধু বাধা দিবা তা না, আল্লাহু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কোরআন যেখানে তিলাওয়াত করে ওই জায়গার মধ্যে গিয়ে হট্টগোল বাজাইবা, জোরে কান্না নাউযুবিল্লাহ। কাফের মুশরিকগুলো এরকম চক্রান্ত করলো, বিশ্ব নবীকে কোরআন পড়তে দেয়। আল্লাহ নবী কাবার মধ্যে গিয়ে নামাজ আদায় করতে চায়, কাফের মুশরিকগুলো বিশ্ব নবীকে নামাজ পড়তে দেয় না। আল্লাহ নবী নামাজ পড়তেছেন, এমন সময় উকবা ইবনে আবি মুআইত একজন কাফের আল্লাহর নবীর পাশ দিয়ে হেঁটে যায়। তাকিয়ে দেখে মুহাম্মদ নবী নামাজ পড়তেছে, মুহাম্মদ নবী নামাজ পড়তেছে। আবু জেহেল ডাক দেয়া বলে, কে পারবে কিছু উটের নারী ঘুরিয়ে নে মুহাম্মদের পিঠের উপর উঠায় দিতে। এমন সময় উকবা ইবনে আবি মুআইত এমন একজন টাটকা কাফের ডাক দেয়া বলে, আবু জেহেল, আমি উকবা ইবনে আবি মুআইত পারবো, কিছু উটের নারী ঘুরিয়ে নে মুহাম্মদের পিঠের উপর উঠায় দিতে। এ মুসলমান, বিশ্ব নবী যখন নামাজের জন্য সিজদার মধ্যে চলে যায়, এমন সময় উকবা ইবনে আবি মুআইত আল্লাহর নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি চাপা দিয়ে দেয়। এ মুসলমান, শুধু তাই নয়, বিশ্ব নবী একদিন নামাজে দাঁড়ানো, এমন সময় ওই রাস্তা দিয়ে উকবা ইবনে আবি মুআইত যাইতেছে, তাকিয়ে দেখে মুহাম্মদ নবী নামাজে দাঁড়ানো। আল্লাহ নবীর পিছনে গিয়ে দাঁড়াইলেন, ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, এই মক্কার মানুষদের মধ্যে কোনো দলাদলি ছিল না। এই মক্কার মানুষগুলো কত সুন্দরভাবে জীবন যাপন করতেছিল। কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ মূর্তির পূজা, কেউ দেব দেবীর পূজা করে তাদের জীবনটা অতিবাহিত করতেছিল। তুমি হঠাৎ করে কোথা থেকে একটা নতুন ধর্মের কথা নিয়ে আসলা, মানুষদেরকে এই ধর্মের কথা বলে এমন বিভেদ সৃষ্টি করে দিয়েছো। এই মানুষগুলা কারো মায়ের সাথে সন্তানের পরিচয় থাকে না, বাবার সাথে সন্তানের পরিচয় থাকে না। এই মক্কার মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। ও মুহাম্মদ, আজকে যখন তোমারে পেয়েছি, একমাত্র তুমি যদি মক্কার জমিন থেকে চলে যাও, এই মক্কা থেকে যদি তোমারে বিদায় করতে পারি, মক্কার মানুষগুলো আবার সুখে থাকতে পারবে, জোরে কান্না নাউযুবিল্লাহ। এ মুসলমান, এই কথা বলে আল্লাহ নবী বিশ্ব নবী যখন নামাজে দাঁড়ানো, উকবা ইবনে আবি মুআইত একটা চিকন সুতা নিয়ে বিশ্ব নবীর কাছে এসে দাঁড়ালেন। আল্লাহ নবীর গলার মধ্যে যখন সুতাটা লাগিয়ে দিলেন, বিশ্ব নবী নামাজে দাঁড়ানো,
ওই উকবা ইবনে আবি মুআইত সুতাটা বিশ্ব নবীর গলার মধ্যে লাগিয়ে দিলেন। বিশ্ব নবীর গলায় সুতা লাগিয়ে পিছন থেকে যখন টানতেছে, কিতাবের মধ্যে রেখে আল্লাহ নবীর গলাটা সঙ্গে সঙ্গে আটকে গেছে। আল্লাহ নবী আহ আহ শব্দ পর্যন্ত বলে ফেলেছে। অন্যদিকে আবু বকর নামাজে দাঁড়ানো, নামাজ ছেড়ে দিয়ে বিশ্ব নবীর গলার মধ্যে দেখি সুতাটা আটকে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, একটা বার শুধু অনুমতি দেন, এই উকবা ইবনে আবি মুআইতকে আমি শিক্ষা দিয়ে দিই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর শুনো না, আমি নবী এই দুনিয়ার মধ্যে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি নবী এসেছি রাহমাতুল লিল আলামিন, বুইসতু রাহমাত, তামাম দুনিয়ার জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এই উকবা ইবনে আবি মুআইত আমি নবীকে চিনতে পারে না, ছেড়ে দাও ছেড়ে দাও। উকবা ইবনে আবি মুআইতকে কিছু বলার দরকার নেই। এই উকবা ইবনে আবি মুআইত যদি বুঝতো আমি নবীর এই মক্কার মধ্যে মা নাই, আমি নবীর আপন কেউ না, এই উকবা ইবনে আবি মুআইত আমি রাসূলকে যদি চিনতো তাহলে তো আমাকে কষ্ট দিত না। এ মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী এত কষ্ট সহ্য করার পরেও একটা বার কাফেরদের জন্য বদদোয়া করে নাই।